আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আবু সুফিয়ান শাকিল। আ বন্ধু, জানোস তো, আব্বু জানো তো, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আ কেন হচ্ছে এমন করো? আমি সবকিছু ভেঙে চুরে ফেলি। আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। এটা তো জানোই যে রাগ উঠলে আমি মানে কি বলি, কি করি, আমার কিছুই ঠিক থাকে না। এই কথাগুলো আমরা প্রতিনিয়ত শুনি। আমাদের কারো সন্তান বাবাকে বলে, ভাই ভাইকে বলে, বোন বোনকে বলে, বান্ধবী বান্ধবীকে, কিংবা বন্ধু বন্ধুকে বলে, বা কাছের মানুষ তাকে বলে যে কেন, তুমি তো জানো আমি রাগ উঠলে কিছু ঠিক থাকে না। আসলে কথাগুলো কি সত্যি যে রাগ উঠলে আপনার উপর যে রাগ ভাঙে বিনা কারণে, এমন বেশিরভাগ ক্ষেত্রেই হয়। আসলে আপনার দোষ নাই, তবুও আপনাকে অনেক কথা শোনায়, দাম্ভিকতা শোনায়, আপনাকে ইগনোর করা শুনে। বেশিরভাগ ইগনোর কিন্তু রাগ থেকে আসে। আমি এই কথাটা হচ্ছে আগেই বলে রাখি, দেখবেন বেশিরভাগ ইগনোর রাগ থেকে আসে, এবং রাগটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা রাগ। এবং সে নিজেকে বুঝতে চেষ্টা করে না, বোঝাতে চেষ্টা করে না, নিজেরা কন্ট্রোল করতে পারে না। এখন আসে আসল কথায়, রাগটা আসলে কার উপরে আমরা দেখাই? আমরা এই যে রাগ করি, রাগ দেখাই, আসলে চিন্তা করবে, আপনি কি একজন ডিসির সামনে যাইয়া কথা বলতে পারেন, খুব গালিগালাজ করে এটা দেখাই দিতে পারেন আপনি খুব রাগী, আপনি খুব দাম্ভিক? আপনি রাগ উঠলে নর্মালি আমরা ভাঙচুর করি, গালিগালাজ করি, গোপন অনেক কথা বইলা দিই। একটা মানুষ সম্পর্কে আমার নেতিবাচক যে চিন্তা সেইগুলো হচ্ছে তারে আমি বইলা দিই, তার সাথে আমার রাগ থাকে। এখন ওই একটা মানুষ যদি আপনার এলাকার খুব গণ্যমান্য ব্যক্তি হয়, আপনি কি তারা যেয়ে বলতে পারবেন তুই সুদখোর, তুই ঘুষখোর, তুই মানে নারীদের দিকে বাজে নজরে তাকাস, তুই আবা যাবা যা যা মন চায় ওরে ওরে নিয়ে যা যা ভাবেন, আপনি বলতে পারেন? পারেন না। আপনি একজন অফিসার সম্পর্কে, আপনি একজন টিচার ভালো না, আপনার একজন সিনিয়র পার্সন, আপনি কোনো অফিসে জব করেন, আপনার বস ভালো না, আপনি রাগ উঠলেই তারে বলতে পারেন যে আপনি ঘুষ খান, আপনি টাকা মাইরা খান, আপনি এই সেই, আপনি ঠিকমতো কমিউনিকেশন করতে পারেন না, আপনার ব্যর্থ দোষ আপনার, মানে যা যা আছে সেগুলো আপনি বলতে পারেন? পারেন না। বলেন কারে? আপনার জুনিয়র হেড, যার উপর মূলত আপনি রাগটা দেখাইতে পারেন। এইটা কিন্তু একটা বড় পয়েন্ট। আসলে আমরা রাগ দেখাই, রাগ করে নিজেরা কন্ট্রোল করতে পারি না, এই কথাটা যে মিথ্যা তার একটা বড় জায়গা হইতেছে যে আসলে আমরা রাগ কইরা কন্ট্রোল করতে পারি না, যার উপর রাগটা চাপান যায়, রাগের কথাটা বলা যায়, তার সামনে আসলে আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু যার সামনে আমার সেই ক্ষমতা নাই, সে স্পর্ধা নাই, সে সাহস নাই, তার সামনে ঠিকই রাগ কন্ট্রোল করতে পারি। আপনার অফিসের বস আপনাকে অনেক কথা বলতেছে, আপনি তারে কিছু বলেন না, দোষটা নিজের ঘাড়ে বাইচা নেন। আপনি যারে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, সে যদি আপনারে কোনো দোষের কথা বলে যে এই দোষটা তোর, আপনি জানেন দোষটা আপনার না, তারপরেও আপনি দোষটা নিজের উপর নিয়ে নেন, হ্যাঁ দোষটা আমার। ইনকেস আপনি তার কাছে মাফও চাইতে পারেন, শুধুমাত্র আপনি তারে ভালোবাসার কারণে। এমন হয় যে তার জন্য প্রয়োজনে সবার কাছে মাপ চাইতেও আপনার প্রস্তুত, শুধু যেন সে মনে কষ্ট না পায়, সে যেন আপনার উপর রাগ কইরা না থাকে, সেজন্য আপনার সাথে কথা বলে। এরকম অনেক বহু ঘটনা আপনার জীবনে আছে। মানুষ এই কাজটা করে, অহরহ করে, বিশেষ করে অফিসে, বিশেষ করে সংগঠন, বিশেষ করে ব্যক্তি পর্যায়ে এটা করে। একটা হচ্ছে আপনার সিনিয়র, আর একটা হচ্ছে আপনার প্রিয় মানুষ। নর্মালি যেটা বলেছিলাম, রাগ হলে মানুষ ইগনোর বেশি দেখায়। ধরেন একটা অনুষ্ঠান হইতেছে, সেই অনুষ্ঠানের যে ম্যানেজার ছিল সে একটা কমিউনিকেশন গ্যাপ করার কারণে যে দায়িত্বপ্রাপ্ত, সে আসলে ওই কাজটা সম্পূর্ণ করতে পারে নাই। এখন ওই অনুষ্ঠানটা মূলত তদারকির দায়িত্বে আপনি ছিলেন। এখন আপনি মানে জনগণ বা আপনার পার্টিসিপেট কোনো বিচার দিলে, আপনার যদি যারা হচ্ছে ডোনার তারা বিচার দিলে, বা কোনো একটা যারা হচ্ছে বিচার আপনি যদি পান, বা কোনো একটা দোষ ত্রুটি খুঁজে পান, আপনি ধুবেন কারে? আপনি ধুইতেছেন যে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ছিল তারে। বাট যে হচ্ছে ওইটার মানে ম্যানেজার ছিল বা কোঅর্ডিনেটর ছিল, তারে আপনি কিছু বলতে পারতেছেন না, কজ সে সিনিয়র। আপনার রাগটা আসলে আপনি কন্ট্রোল করতে পারবেন কিনা, এটা মূলত ডিপেন্ড করে আপনি সিনিয়রের সাথে কথা বলতেছেন, আপনি আপনার বসের সাথে কথা বলতেছেন, নাকি আপনি আপনার জুনিয়রের সাথে, বা আপনি যার উপর রাগ দেখাইতে পারবেন বা যে আপনার প্রতি দুর্বল, এইটার উপরে। আমরা নর্মালি আমাদের প্রতি যে দুর্বল তারে দেখাই। বাসা বাড়িতে আমরা বাবা মার প্রতি হিউজ পরিমাণ রাগ দেখাই, ভাঙচুর করি, এই করি সেই করি, আর বলি রাগ করো না, কারণ বাবা মা আমাদের প্রতি প্রচণ্ড পরিমাণ দুর্বল। আমরা যতই ভাঙচুর করি, যাই করি, বাবা মা আমাদের চাইতে আর কারোই বেশি ভালোবাসে না। আমার ছোট ভাইটার প্রতি, আমি আমার ছোট বোনটার প্রতি, যদি বড় হয় তাহলে আমি বড় ভাইয়ের প্রতি, বড় বোনের প্রতি, আমি আমার ক্লোজ ফ্রেন্ডের প্রতি আমি প্রচণ্ড রাগ দেখাই। আমার যে প্রচণ্ড বেশি ভালোবাসে তারে আমি বেশি ইগনোর কইরা দেখাই, রাগ উঠলে রাগ দেখাই।
আসলে এই জায়গাটা আমাদের বড় একটা সমস্যা। তার মান হইতেছে, আমি আবার বলতেছি, রাগ হচ্ছে তার উপর, ইগনোর হচ্ছে তার উপর দেখাই যারে আমি ছোট মনে করি। আপনি আপনার সিনিয়রকে দেখান, পারলে আমি দেখি, একজন দেখান যে আমি হচ্ছে এলাকার কাউন্সিলরে দেখাই দিই, কইছি তুই এইটা খাস ওইটা খাস, রাগ উঠলেই তারা হচ্ছে কাউন্সিলর দেখার দেখি টাইম নেই, সে মেয়র কিনা দেখি না, সে এমপি কিনা দেখি না, ডিসি কিনা বস কিনা দেখার টাইম নেই, তার সামনে গেলাস কোলাস হালাইয়া পেলে ঠালাই তারা ইচ্ছা মতো গাইলে দেখান পারলে একজন, পারবেন না। আর যেটা ইগনোর, নর্মালি হচ্ছে এই যে ভুল বোঝাবুঝি, এই যে বিনা কারণে যে রাগের জন্য হচ্ছে আমরা ইগনোর করতে শুরু করি। ওই যেমন অনুষ্ঠানের কথা একটু আগে বললাম, সাপোজ ধরেন তার উপরে রাগ দেখাইছেন এবং সে জানে মূলত দোষটা তার না, দোষ হচ্ছে যে ম্যানেজারের কমিউনিকেশন গ্যাপের জন্য সে নর্মালি সেইভাবে প্রোগ্রামটা উঠাইতে পারে না, সেইভাবে কাজটা করতে পারে না। এখন এটা হয়েছে কি, সে ওই যে না ওঠানোর কারণে যে হচ্ছে আপনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ওই যে মানে আপনার ইটা আনছেন, আপনি টোটাল রাগটা দেখাইছেন ওনার উপরে। আসলে দোষটা ছিল ওই যে কমিউনিকেশন গ্যাপ করছে ম্যানেজার তার উপরে, আপনি তার উপরে রাগ দেখাইতে পারেন নাই, দ্যাটস মিন আপনি বসের উপরে রাগ দেখাইতে পারেন নাই। আপনি রাগ দেখাইছেন আপনার যে পছন্দ করে বা আপনার জুনিয়ররা, এবং রাগ দেখাতে যেয়ে তারা ইগনোর করছে। ইগনোরের কথা হচ্ছে যেটা বলি যে কন্টিনিউয়াসলি আমরা যখন কাউকে ইগনোর করি রাগের মাথায়, আমরা বেশিরভাগ ইগনোর রাগের মাথায় করি, আমি একটু আগেও বলেছি। রাগের মাথায় এই যে ইগনোর করতে করতে একটা সময় কি হয় জানেন, আপনার প্রতি যে মানুষটা প্রচণ্ড দুর্বল, যে মানুষটা আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সেই মানুষটা আপনার ইগনোর পাইতে পাইতে একটা টাইমে এমন হয় আপনি তার সামনে ছটফটাই মরতেছেন, সে চোখ দিয়ে দেখতেছে, তার কষ্ট আসতেছে না, সে ভাবতেছে না, সে আপনার খোঁজ নিতেছে। বেশিরভাগ ক্ষেত্রে একটু লক্ষ্য করবেন, হঠাৎ করে আপনার প্রিয় মানুষ যদি আপনার খোঁজ নেওয়া বন্ধ করে দেয়, আপনার কষ্টে সে আগের মতো কষ্ট না পায়, তাহলে আপনি তাকে এমন কোনোভাবে অপমান করেছেন, এমন কোনো দাম্ভিকতা দেখাইছেন, এমন কোনো অহংকারী ভাব দেখাইছেন, ইগনোর দেখাইছেন, যে ইগনোরটার তার কাছে দরজাটা বন্ধ করে দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। আপনার অনেক কাছের মানুষ, আপনি হঠাৎ করে মনে করবেন অতীতে এ আমার খুব কাছের মানুষ ছিল, প্রতিদিন খোঁজ নিত, কল করতো, মেসেজ না দিলে ঘুম আসতো না, সেই মানুষটা এখন আমার সাথে কথা বলে না ঠিক মতো, সেই মানুষটা এখন আমাকে ফোন দেয় না, সেই মানুষটা আমার প্রয়োজনে নেয় না। তার মানে দোষটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার। এইটা হচ্ছে একটু অ্যানালাইসিস করবেন, ভাববেন। আমরা শুধুমাত্র এইগুলো ভাইবা বলি কেউ আমার সাথে আগের মতো কথা বলে না, এই সেই গল্প সব কিছু বলি। আসলে আমি কেন আপনার সাথে কথা বলা বন্ধ করছি, কেন আমার দরজাটা বন্ধ হয়েছে, এটা ভাবেন, কাজে লাগবে। আসলে দোষটা কার, আমরা হচ্ছে এগুলো অ্যানালাইসিস না করে আমরা সোজা ভাবি দোষটা হচ্ছে ওর ছিল, ওইটা করছে, আমি ধরাই দিয়ে দেখে আসলে ওর ছিল কিনা। আপনি মানে বেশিরভাগ হচ্ছে অবুঝ মানুষগুলো এটা করে। আর রাগের ক্ষেত্রে এটা সবচাইতে বেশি হয়, তাই রাগ নিয়ন্ত্রণ করুন। যদি বলেন আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, বেশিরভাগ ক্ষেত্রে আপনি ডাহা একটা মিথ্যাবাদী, বিশ্বাস করেন।